সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার সেখান থেকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতা খল ও নিন্দুক, এটা আমরা পড়ব, লাইন বাই লাইন ধরে পড়ব এবং একটু বোঝার আমরা চেষ্টা করব। দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ওনার জন্ম হচ্ছে 1812 সালে, উনি মারা গিয়েছেন 1859 সালে। বাংলা সাহিত্যের একজন প্রভাবশালী কবি, সাংবাদিক এবং সম্পাদক। তার জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঞ্চনপল্লী, বর্তমান হচ্ছে কাঁচরাপাড়া গ্রামে। তার পিতা ছিলেন হরিনারায়ণ গুপ্ত এবং মা ছিলেন শ্রীমতী দেবী। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর, যাহার মানে প্রভাই প্রভা পাই প্রভাকর, ঈশ্বরগুপ্ত, এবং এর সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত, যা প্রকাশিত হয় 1831 খ্রিস্টাব্দে। তিনি তার কবিতায় ব্যঙ্গ রস, নৈতিক উপদেশ এবং সমাজচিত্র তুলে ধরেছেন। অত্যন্ত সাবলীল ভাবে তিনি এগুলো করেছেন, খুব সহজ সরল ভাবে। ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ বা বই রয়েছে, যেমন কবিবর রামপ্রসাদ সেনের কালী কীর্তন, প্রবোধ প্রভাকর, আর হচ্ছে বোধেন্দু বিকাশ। এইগুলো প্রবোধ প্রভাকর, বোধেন্দু বিকাশ, হ্যাঁ, এইগুলো। তা এই যে কবিতাটি, যেটা খল এবং নিন্দুক, এই কবিতায় কবি গুণবান এবং অগুণী মানুষের পার্থক্য তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন মানুষের গুণই তাকে শ্রদ্ধা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করে। গুণ ছাড়া শুধুমাত্র রূপ বা অবস্থান দিয়ে মানুষের মর্যাদা নির্ধারিত হয় না। সুধা ও বিষ একসঙ্গে থাকলে সেখানে কিন্তু বিষই প্রকাশ পায়। তেমনি অভ্যন্তরে গুণ না থাকলে বাইরের উপদেশে কিছু হয় না। ভিতরে যদি কোয়ালিটি না থাকে, গুণ না থাকে, বাইরে থেকে উপদেশ দিলেও উপদেশে কিছু কিন্তু হয় না। আমরা যদি কবিতাটির লাইন বাই লাইন ধরে একটু দেখি, তা দেখব প্রথমে কবি বলছেন, মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার। যে প্রকৃত মহৎ ব্যক্তি কখনো অন্যকে অকারণে ক্ষতি করেন না বা ক্ষতি করে না। তিনি সৎ ও সৎ ব্যবহারী হন, তার চরিত্রেই থাকে উপকারের মনোভাব। এরপর কবি বলছেন, দেখো হে কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। বলছে কুঠার দিয়ে চন্দনের গাছ কাটলেও চন্দন নিজের গন্ধ কুঠারকে দিয়ে দেয়, পুষ্পা। এই উপমায় কবি বোঝাতে চেয়েছেন সজ্জন ব্যক্তি অপকারীকেও মধুর ব্যবহার দিয়ে জয় করেন। তারপরে কবি বলছেন যে কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল করেনি কারে ধন বিতরণ। বলছে কাক কখনো কারো ক্ষতি করে না, আবার কোকিলও কাউকে ধন বিতরণ করে না। তবু কোকিল সবাই ভালোবাসে, কাককে কেউ চায় না। এরপর কবি বলছেন যে কাকের কঠোর রব
বিষ লাগে কানে, কোকিল অখিল প্রিয় সুমধুর গানে। যে কাকের যে কর্কশ শব্দ কা কা, এটা কিন্তু শুনতে ভালো লাগে না, শ্রুতি কটু লাগে, তা কানে সেটা কি বিষের মতো লাগে। কিন্তু কোকিলের যে গান সকলের মন কি করে, কোকিল ভরিয়ে তোলে। তো এইভাবেই যে গুণের গুরুত্ব বোঝানো হয়েছে। তারপর কবি ঈশ্বরগুপ্ত বলছেন যে গুণময় হইলেই মান সব ঠাঁই, গুণহীনে সমাদর কোনোখানে নাই। যার মধ্যে গুণ আছে সে সকল স্থানেই কিন্তু সম্মান পায়, কিন্তু যার মধ্যে গুণ নেই তার সম্মান কোথাও নেই। শাড়ি আর সুখ পাথি অনেকেই রাখে, যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। মানুষ সুন্দর ও মধুর কণ্ঠের পাখি যেমন সুখ ও শাড়িকে ভালোবাসে, ওটা হবে সুখ আর ছাড়ি, যেটা পাখি হবে, ছাড়ি আর সুখ পাখি অনেকেই রাখে, যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। মানুষ সুন্দর ও মধুর কণ্ঠের পাখি যেমন সুখ ও শাড়িকে ভালোবেসে ঘরে রাখে, কিন্তু কাককে কেউ পোষে না, কারণ গুণ বিচারেই আসল। অধমের রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল। বলছে নিচু প্রকৃতির মানুষের হাতে যদি মহামূল্যবান কিছু পরেও তা সঠিক ব্যবহার হয় না, তেমনি খল বা দুষ্ট মানুষকে যত উপদেশেই দাও না সে সাধু হতে পারে না। ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরিয়ে। ভালো মন্দ যাই দাও, যার ভিতর যেমন সে তেমনটাই প্রকাশ করে। বিষধর সাপ অমৃত খেলেও সে কিন্তু বিষই দেবে, তেমনি খারাপ প্রকৃতির মানুষ ভালো কিছু পেলেও খারাপটাই কিন্তু করে। লবণ জলধি জল করিয়া ভক্ষণ, জলধর করিতেছে সুধা বরিশন। লবণাক্ত সাগরের জল পান করা যায় না, কিন্তু মেঘ সেই জলই গ্রহণ করে মিষ্টি বৃষ্টির জল বর্ষণ করে। এখানে গুণ ও প্রকৃতির পার্থক্য কিন্তু বোঝানো হয়েছে। এরপরে কবি বলছেন যে সুজনে সুযশ গাই, কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া। সুজন মানুষ অন্যের ভালো দিককে প্রকাশ করে, খারাপ দিক সে আড়াল রাখে। আর কুজন ব্যক্তি ভালোকে নষ্ট করে, শুধু সে খারাপই করে। তাহলে এই যে কবিতাটি পড়লাম, এটা একটা ব্যঙ্গ বিদ্রুপ একটা কবিতা এবং খুব সুন্দর একটা কবিতা। এই কবিতায় কবি দেখাতে চেয়েছেন যে ব্যক্তিত্ব ও আচরণের গুণই মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে, বাহ্যিক দিক নয়, বরং অন্তরের গুণাবলী শ্রদ্ধার যোগ্য করে তোলে মানুষকে। গুণ বিচার ছাড়া সমাজে কেউ টিকে থাকে না। গ্রামগঞ্জে যার গুণ আছে তাকে মানুষের সম্মান করে, যে গুণী সে নিজে যেমন সম্মান পায় তেমনি অন্যকে ভালোবাসে। আর অগুণী মানুষ ভালো কিছু পেলেও তার সদ্ব্যবহার করতে কিন্তু পারে না। এখান থেকে একটা সুন্দর উক্তি, যেটা একটা কোটেশন যেটা সেটা যদি আমি বলি, দেখো তোমাদের ভালো লাগবে, যে জগৎ কোকিলের মধুর কুহু গানে মাতোয়ারা। পৃথিবীর মানুষ কোকিলের গানে মাতোয়ারা, কোকিলের সুন্দর গানে মাতোয়ারা, অথচ কাকের গলার কর্কশ শব্দ তাদের কাছে কি মনে হয়, বিষ মনে হয়। মানুষ আদর যত্ন দিয়ে সুখ ও শাড়ি দুটো পাখি তারা পোষে, কিন্তু তারা কি পোষে না, তারা কাক পোষে না। অর্থাৎ গুণের কদর সর্বত্র, কাক কালো, সে কাকা করে, তার ভয়েস ভালো নয়, আর নির্গুণের কোনো কদর কিন্তু নেই। তো এই
কথাটি এই কবিতার সারমর্মের সঙ্গে পুরোপুরি কিন্তু মিলে যায়। কোকিলের মধুর গান যেমন মানুষকে আকর্ষণ করে, তেমনি একজন গুণবান মানুষের ব্যবহার, চিন্তা ও আচরণ সমাজে প্রশংসিত হয়। অন্যদিকে কাকের মতো নির্গুণ, কর্কশ ও ব্যবহারহীন মানুষকে কেউ নিজের জীবনে কেউ কিন্তু চায় না। ঈশ্বরগুপ্ত এই কবিতার মাধ্যমে সমাজকে এক সহজ চিরন্তন শিক্ষা, একটা মেসেজ কিন্তু দিয়েছেন। গুণ ছাড়া জ্ঞান, রূপ, ধন কিছুই মূল্যহীন। প্রকৃত মূল্যবান ব্যক্তি সেই যার আচরণে, যার কথায়, যার মননে এবং যার ব্যবহারে গুণের প্রকাশ ঘটে। ধন্যবাদ।